ঈদের ছুটি শেষ হলেও রেশ কাটেনি ভ্রমণ পিপাসুদের। বিভিন্ন পর্যটন স্পটে এখনও তাদের উপস্থিতি। আরও তথ্য জানাতে এই মুহূর্তে সিলেটের ওসমানী শিশু উদ্যানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে এবং এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দ কিন্তু গেল কয়েকদিন ধরে, যে কয়েকদিন আসলে ছুটি ছিল সেই ছুটির সময়টাতে পরিবার পরিজন নিয়ে সকলেই আসলে ঘুরে বেরিয়েছেন। এমন শিশু উদ্যান, পাশাপাশি সিলেটের পর্যটন স্পট এলাকা যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আপনারা জানেন যে আজকে ঈদের পর প্রথম কর্মদিবস, অর্থাৎ ছুটি শেষ হয়েছে, অনেকেই ফিরে গিয়েছেন তাদের কর্মস্থলে। পরিবার পরিজন নিয়ে যারা ঘুরতে এসেছিলেন সিলেটে তারা চলে গিয়েছেন, কিন্তু সিলেটের আশপাশের যেসব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখনো এই আনন্দ ঘন পরিবেশ উদযাপন করছেন তাদের যে সন্তানাদি এবং পরিবার পরিজনকে নিয়ে। এখনো কিছু শিশু পার্ক এবং পর্যটন স্পট যেগুলো রয়েছে, ভোলাগঞ্জ, সাদা পাথর, আমাদের সিলেটের যে জাফলং এলাকাটি রয়েছে, জাফলং, পাশাপাশি এখানে লালাখাল, রাতারগুল, এই পর্যটন স্পটগুলোর বাইরেও কিন্তু এমন শিশু পার্কগুলোতে বাচ্চাদের নিয়ে আসছেন স্থানীয় যারা রয়েছেন। তো এই যে সময়টা, এই সময়টা অর্থাৎ দুপুরবেলা, এখানে এই মুহূর্তে কিছুটা ভিড় কম আমরা লক্ষ্য করছি, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় লেগেই আছে এবং বিকেলের দিকে আবার এই শিশুদের যে পার্কগুলো, এই পার্কগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী যারা রয়েছেন, যারা আসছেন, তাদের ভিড়টা লক্ষণীয়। তবে এখানকার যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে এই যে টিকিট সংগ্রহ শুরু হয় সকাল 10টা থেকে এবং দুপুর নাগাদ কিছুটা কম থাকলেও কিন্তু আবার বিকেলে এই টিকিট সংগ্রহের লাইনটা কিন্তু বাড়ে। এই যে পর্যটন স্পটগুলো, শিশু পার্ক ছাড়াও যেসব পর্যটন স্পটগুলোতে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু যারা বাইরে থেকে এসেছেন তারা হোটেল বুকিং করেছিলেন। এই হোটেলগুলোতে কিন্তু আমরা গেল প্রায় কয়েকদিন ধরে আমরা দেখেছি এই যে বাইরে থেকে পর্যটক যারা আসছেন তাদের কিন্তু হোটেলের যে ব্যবসাটি রয়েছে, পর্যটন ব্যবসা, সেই পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বেশ জমজমাট একটি দিন কেটেছে। এই মুহূর্তে আবারও তারা নতুন করে সামনের দিনগুলোর জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাজিয়ে নেবেন। পরবর্তী আবার যখন কোনো উৎসব হবে সেই উৎসবগুলোর জন্য এই প্রস্তুতি থাকবে। তবে এই যে শিশু পার্কগুলোতে আমরা দেখছি টিকিটের মূল্য নিয়েও এবার কিন্তু তেমন একটা অসন্তোষ ছিল না মানুষের মধ্যে। এই মুহূর্তে যারা টিকিট সংগ্রহ করছেন তারাও তেমন কোনো অভিযোগ করছেন না, যেহেতু আসলে এটি ঈদুল আজহা। ঈদুল আজহাতে কিছুটা উপস্থিতি কম থাকলেও ঈদুল ফিতর এবং অন্যান্য যেসব পূজা পার্বণ হয় তখন কিন্তু এই শিশু পার্কগুলোতে মানুষের উপস্থিতি থাকে। বেশ কিছু রাইড রয়েছে এখানে, এই রাইডগুলোতে কিন্তু যত সকাল এবং বিকেল বেলা কিন্তু এই রাইডগুলোতে শিশুদের উপস্থিতি বাড়ে। তো যাই হোক, এখানে আসলে যারা আসছেন, যেসব শিশুরা আসছে তারা অনেক আনন্দ করছে এবং ঈদের উদযাপন কিন্তু শিশুদের আনন্দকে ঘিরেই আসলে জমে উঠেছে। এই ছিল আসলে সিলেটের ওসমানী যে শিশু উদ্যান, সেই শিশু উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম।